WBPSC clerkship class number 6. Today's topic: idioms, synonym, antonym, one word substitute, preposition part 5, exercise on preposition, lastly answer of the last class, that is class number 5. So let's go. First of all, idioms. দেখো, এর আগে আমরা 5খানা ক্লাসে 65খানা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস আমরা করেছি। আজ তারপর থেকে 66। দেখো কি আছে, গিভ ইয়ার টু, বেঙ্গলি মিনিং কর্ণপাত করা, আর ইংলিশ মিনিং কি হবে, অর্থাৎ ইডিয়মসটার মিনিং কি হবে, লিসেন টু। আমাদের মেইনলি দরকার এই ইডিয়মস এবং তার ইংলিশ মিনিংটা। বাংলা মানেটা কেন প্রয়োজন না, যেহেতু আমরা বাংলায় কথা বলি, যদি বাংলা মানেরা জানা থাকে তাহলে পরে আমাদের মুখস্থ হয় তাড়াতাড়ি, মনে থাকে, এবং সর্বোপরি আমাদের ভোকাবুলারি স্টকটা বেড়ে যায়, যা অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। বিশেষ করে যখন ওই শূন্যস্থান পূরণ করতে হবে, মানে অপশন থেকে ওয়ার্ড বেছে, সেখানে কিন্তু আমাদের ভীষণ কাজে লাগবে। সো লেটস গো। নেক্সট 67, গিভ রাইজ টু, বেঙ্গলি মিনিং কি, জন্ম দেওয়া, আর ইংলিশ মিনিং কি হবে, প্রডিউস, কি হবে, প্রডিউস। 68, হার্ড অ্যান্ড ফাস্ট, মানে ধরা বাঁধা, ধরা বাঁধা, ইংলিশ মিনিং কি হবে, ফিক্সড। 69, হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল মানে সর্বান্তকরণী, এর ইংলিশ মিনিং কি, টোটালি, কি হবে, টোটালি। 70, আর কিউলিয়ান টাস্ক, মানে বেঙ্গলি মিনিং কি, শ্রম সাধ্য কাজ, এর ইংলিশ মিনিং কি হবে, ভেরি ডিফিকাল্ট টাস্ক। নেক্সট নাম্বার 71, হোল্ড ওয়ানস টাং, হোল্ড ওয়ানস টাং মানে চুপ করে থাকা, ইংলিশ মিনিং কি হবে, মেইনটেইন সাইলেন্স। 72, কি আছে, মুভ হেভেন অ্যান্ড আর্থ, কি, মুভ হেভেন অ্যান্ড আর্থ, বেঙ্গলি মিনিং কি, যথাসাধ্য চেষ্টা করা। এই ইডিয়মসটার মিনিং কি দাঁড়াবে, ট্রাই এভরি পসিবল মিনস। নেক্সট 73, হিদার অ্যান্ড দিদার, মানে এদিক ওদিক, ভীষণ আসে, এটা অনেক পরীক্ষাতে এসেছে অলরেডি। এদিক ওদিক, এর ইংলিশ মিনিং কি হবে, দিস ওয়ে অ্যান্ড দ্যাট। নেক্সট 74, ইন এ ডিলেমা, ইন এ ডিলেমা, বেঙ্গলি মিনিং কি, উভয় সংকটে, ইংলিশ মিনিং কি, ইন আ ফিক্স, কি হবে, ইন আ ফিক্স। 75, কি আছে, ইন ফুল সুইং, আমরা প্রায় বলি ইন ফুল সুইং চলছে, পুরো দমে, মানে উইদাউট সেশন বা সিসেশন, বা আমরা বলি না যে কন্টিনিউয়াস চলছে, সেটারই একটা ইডিয়মস হচ্ছে কি, ইন ফুল সুইং, বেঙ্গলি মিনিং পুরোদমে, আর ইংলিশ মিনিং হচ্ছে উইদাউট সিসেশন। নেক্সট আমরা আসছি অন্যতম একটা ইম্পর্টেন্ট, যা প্রতি পরীক্ষাতে থাকে এবং সর্বোপরি এই মিনিং গুলো আমাদের প্রয়োজন, বিশেষ করে কমপক্ষে পিএসসি ক্লার্কশিপে 8 থেকে 9 খানা করে প্রতি বছর থাকে, যা সেটা হচ্ছে একটি ওয়ার্ড দেওয়া, মানে লাইন দেওয়া থাকবে, ফাঁকা শূন্যস্থান থাকবে, নিচে অপশন থেকে ওয়ার্ড তুলে নিয়ে মিনিং পূরণ করতে হবে। এই যে ওয়ার্ড গুলো আমরা পাবো কোথাতে, স্টক বাড়াতে হবে। লেটস গো। আমরা এর আগে 60 খানা শিখেছিলাম, আজ 61। কি আছে, ইম্পুডেন্স, কি আছে, ইম্পুডেন্স, এর সিনোনিম কি কি হবে দেখি, বেসিটি, boldness, insolence, pertness, অ্যান্টোনিম কি কি হবে, shyness, uncertainty, modesty. Next 62, indignation, এর সিনোনিম কি কি হবে দেখি, anger, exasperation, fury, pick, P-I-Q-U-E, pick, rage, R-A-Z-E, rage. Next অ্যান্টোনিম কি হবে, glee, comfort, happiness. Next 63, indolent, synonym কি কি হবে, lazy,
sluggish, lethargic, slothful. Next, 64. Infringe এর সিনোনিম কি হবে? ব্রিস, ব্রেক, কন্ট্রাভেন, ভায়োলেট, এনক্রোচ। নেক্সট, অ্যান্টোনিম কি হবে? কমপ্লাই, ওবে, অবজার্ভ। নেক্সট, 65 কি আছে? ইননেট। ইননেট এর সিনোনিম কি হবে? হেরিডিটারি, হেরিডিটারি, ইনবর্ন, কনজেনিটাল, ইন্ট্রিনসিক, এলিমেন্টাল, ইনগ্রেইনড। অ্যান্টোনিম কি হবে ইননেটের? এক্সট্রিনসিক, অ্যাকুয়ার্ড, সুপারফিশিয়াল। 66 কি আছে? প্রেডিকামেন্ট এর সিনোনিম কি হবে? ডিলেমা, ফ্লাইট, ট্রাবল, কর্নার, হটস্পট। নেক্সট, অ্যান্টোনিম কি হবে? সলিউশন, ফিক্স, বুন। 67 কি আছে? কোয়েন্স, QUENCH, কোয়েন্স এর সিনোনিম কি হবে? ডাউজ, চোক, মাফল, রিপ্রেস, থার্টল। অ্যান্টোনিম কি আছে? সেট, রিলিজ, ফ্রি। 68 কি আছে? REQUISCDE, রিকুইজিট। কি হবে? রিকুইজিট। সিনোনিম কি আছে? এসেনশিয়াল, ইন্ডিসপেন্সেবল, নেসেসারি, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, কম্পালসরি। অ্যান্টোনিম কি হবে? অপশনাল, নন এসেনশিয়াল, ভলিউন্টারি। 69 রাফিয়ান। কি? রাফিয়ান এর সিনোনিম কি হবে? দেখি কি আছে? হুডলাম, রাউডি, হুলিগান, বুলি, ডেলিনকুয়েন্ট। নেক্সট কি অ্যান্টোনিম কি হবে? রেস্ট্রেইনড, সফিস্টিকেট, পুলিশ। নাও 70 কি আছে? দেখি সাগাশিয়াস। কি আছে? সাগাশিয়াস এর সিনোনিম কি হবে? দেখো, ওয়াইজ, ব্যালান্সড, জুডিশিয়াস, রেশনাল, সেন, সেপিয়েন্ট। অ্যান্টোনিম কি হবে? স্টুপিড, ইগনোরেন্ট, কেয়ারলেস। এই হলো আমাদের সিনোনিম অ্যান্টোনিম চলে গেল। এবারে আসি আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। 56 থেকে শুরু হবে। এর আগে অলরেডি 55 খানা আমরা পড়েছিলাম, আজ 56। চলো, দ্য ডেড বডি অফ হিউম্যান বিং, বাংলায় কি বলি? মানুষের মৃতদেহ। আর একটি ওয়ার্ডে কি বলি? কর্পস। কি বলি? কর্পস। 57 কি আছে? আ হিউম্যান বিং মাচ বিলো দ্য অর্ডিনারি সাইজ। আমরা প্রায় দেখি বামন, এটা অনেক পরীক্ষাতে এসে ডর্ফ, DWARF, ডর্ফ। নাও 58, দ্য আর্ট প্র্যাকটিসড বাই স্টেটসম্যান, বাংলায় কি বলি? কূটনীতি। কি বলি? কূটনীতি। আর ইংলিশ মিনিং কি? ডিপ্লোম্যাসি। কি বলি? ডিপ্লোম্যাসি। অর্থাৎ আমরা এই যে টোটাল দ্য আর্ট প্র্যাকটিসড বাই স্টেটসম্যান, এই যে কথাটা, এটাকে আমরা একটি ওয়ার্ডে কি বলতে পারি? ডিপ্লোম্যাসি। আর বাংলায় বলছি কূটনীতি। 59, আ ডিজিজ দ্যাট স্প্রেডস ওভার আ লার্জ এরিয়া, আমরা শুনতে পাই বিশেষ করে বর্ষাকালের ঠিক পরে পরে বা শেষের দিকে শুরু হয় মহামারী। আমরা একটি ওয়ার্ডে এই এতগুলো ওয়ার্ডকে একটি ওয়ার্ডে কিভাবে প্রকাশ করতে পারবো? এপিডেমিক। কি বলবো? এপিডেমিক। নেক্সট আসছি জার্নি বাই আ নিউলি ম্যারিড কাপল, মধু চন্দ্রিমা, আমরা একটি ওয়ার্ডে কি বলি? হানিমুন। নেক্সট 61 কি আছে? a song hung at a burial or for a dead person, মানুষ মারা গেলে তার যখন শবদাহ করা হয়
বা যখন ডেড বডি পুঁতে রাখা হয় মাটিতে, তখন যে গান সঙ্গীত করা হয় তাকে বাংলায় বলি শোক গাথা। আর একটি ওয়ার্ডে কি বলি? ডার্জ বা রিকুইম। ডার্জ বা রিকুইম। নেক্সট আসি আমরা 62। A person who has lost his wife, যে ব্যক্তি স্ত্রীকে হারিয়েছেন, বাংলায় কি বলি? বিপত্নিক। আর একটি ওয়ার্ডে কি বলি? উইডোয়ার। কি বলি? উইডোয়ার। নেক্সট 63। অ্যান আনম্যারিড উম্যান, যে মহিলা বিয়ে করেনি, বয়স হয়ে গেছে, বাংলায় কি বলি? অবিবাহিতা। আর একটি ওয়ার্ডে বলবো স্পিনস্টার। কি বলি? স্পিনস্টার। 64 কি আছে? A course of study in a school, college or university, যে কোর্স স্কুল, ইউনিভার্সিটি এবং কলেজে পড়ানো হয়, বাংলায় বলি পাঠ্যক্রম। আর একটি ওয়ার্ডে বলি কারিকুলাম। এটা আমরা খুব শুনে থাকি, কারিকুলাম। নেক্সট 65 কি আছে? আর সোলজার্স হু ফাইট অন হর্সব্যাক, যে সমস্ত সৈনিকরা ঘোড়ার পিঠে করে লড়াই করতো তাদের কি বলা হয়? বাংলায় বলি অশ্বারোহী বাহিনী। আর একটি ওয়ার্ডে বলে কি? ক্যাভালরি। কি বলে? ক্যাভালরি। 66 স্যাক্রেড বুকস, ধর্মগ্রন্থ বা পবিত্র ধর্মগ্রন্থ, এটাকে একটি ওয়ার্ডে কি বলি? স্ক্রিপচার্স। কি বলি? স্ক্রিপচার্স। নেক্সট 67 কি বলি? গ্রেট স্লটার অর কিলিং অফ মেনি পিপল, একসঙ্গে অনেক লোককে হত্যা করা, বাংলায় কি বলে? গণহত্যা। কি বলে? গণহত্যা। আর একটি ওয়ার্ডে কি বলে? কার্নেজ। কি বলে? কার্নেজ। 68 আ প্লেস আর কাউজ আর কেপ্ট, যেখানে গরু রাখার ঘর, বাংলা কি বলে? খোয়ার। কি বলে? খোয়ার। আর একটি ওয়ার্ডে বলে তাকে পেন। PEN, পেন। 69 কি আছে? পার্সন হু শুটস উইথ বোজ অ্যান্ড অ্যারোজ, বাংলা কি বলে? তীরন্দাজ। কি বলে? তীরন্দাজ। আর একটি ওয়ার্ডে কি বলে? আর্চার। কি বলে? আর্চার। 70 ওয়ান হু ইজ ভার্সড ইন দ্য সায়েন্স অফ দ্য আর্থ, আবার বলছি ওয়ান হু ইজ ভার্সড ইন দ্য সায়েন্স অফ দ্য আর্থ, বাংলায় বলি ভূতত্ত্ববিদ। আর এর ইংলিশ একটি ওয়ার্ডে কি বলবো? জিওলজিস্ট। কি বলবো? জিওলজিস্ট। নেক্সট আসি আমরা ইম্পর্টেন্ট টপিক, প্রিপোজিশন পার্ট 5। অর্থাৎ অর্ডিনারি বা কমন যে প্রিপোজিশন গুলো আছে এগুলোর ব্যবহার অনেকের অনেক জায়গায় অনেক ধরনের প্রবলেমের মুখোমুখি ফেলে দেয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আসবে পরীক্ষা, তার এক্সারসাইজ শুরু করেছি, এর পরের স্লাইডে আছে, 3 নম্বর স্লাইডে। আর এর পূর্ণাঙ্গ ক্লাস আমি দেব 7 এবং 8। কিন্তু এই যে প্রিপোজিশন গুলো যেগুলো আমাদের প্রতিনিয়ত লিখতে হয়, বলতে হয়, বুঝতে হয়, তার জন্য আজকের ক্লাস। এর আগে অলরেডি 4খানা দিয়েছি। আজ দেখো ইউজ অফ অফ। অফের ব্যবহার, অফ আমরা কোথায় কোথায় ব্যবহার করবো দেখো। পজিশন বা রিলেশনশিপ, অধিকার বা সম্পর্ক বোঝাতে আমরা অফ ইউজ করি, যেমন দে আর ফ্রেন্ড অফ মাইন, দে আর দ্য গেস্ট অফ মাইন। এই ধরনের রিলেশন বা পজিশন বোঝালে কি হবে? দিস পেন ইজ অফ মাইন, পজিশন বোঝালে অফ বসে। রোল বা স্ট্যাটাস বা পজিশন বোঝাতেও আমরা অফ ইউজ করি, যেমন ফ্রিডম অফ স্পিচ ইজ দ্য রাইট অফ ম্যান। দেখো নেক্সট অরিজিন, উৎস বোঝাতে কিন্তু আমরা অফ ইউজ করি, যেমন এস জয়শঙ্কর ইজ আ ম্যান অফ ইন্ডিয়ান অরিজিন, ম্যাক্সওয়েল ইজ আ ম্যান অফ অস্ট্রেলিয়ান অরিজিন। নেক্সট ক্রিয়েশন, সৃষ্টি বোঝাতে আমরা অফ ইউজ করবো, যেমন উই প্রেফার দ্য ড্রামা অফ শেক্সপিয়ার। নেক্সট ইউনিট বোঝাতে কোনো পরিমাণের একটা সংখ্যা বা পরিমাণের একটা একক বোঝাতে আমরা অফ ইউজ করি, যেমন এই দ্য বিপিএল পিপুল গেট 35 কিলোজ অফ রাইস ইস, প্রতিটি বিপিএল তালিকাভুক্ত ব্যক্তি কি করে? প্রত্যেকে 35 কিলো 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 করে চাল পায় প্রতি মাসে। কজ, কারণ বোঝাতে দ্য ম্যান হ্যাড ডাইড অফ হার্ট ডিজিজ,
হার্ট ডিজিজে মারা গেছে, কজ কারণ বোঝাতে কিন্তু অফ ইউজ করে, অর্থাৎ অসুখে মারা গেলে কি হবে, অফ হবে, ডাইড অফ। আফটার দ্য ওয়ার্ডস সাম মেনি ফিউ, এই ওয়ার্ডগুলোর পরে সবসময় কি হয়, অফ বসে। যেমন সাম অফ দ্য বয়েজ অফ দ্য ক্লাস আর লেজি, মেনি অফ দ্য বয়েজ আর ভেরি গুড, ভেরি ফিউ অফ দ্য গার্লস আর ভেরি গুড। এই যে হলো অফের ব্যবহার। নেক্সট আসছি আমরা ইউজ অফ উইথ, খুব ইম্পর্টেন্ট উইথ আমরা শিখবো, আর ভীষণ কাজে লাগে আমাদের। মিনস অর ইনস্ট্রুমেন্ট, কোনো উপায় বা যন্ত্রপাতি বোঝাতে কিন্তু আমরা উইথ ব্যবহার করি। যেমন দ্য বয় রোট আ লেটার উইথ হিজ অর্ডিনারি পেন, উইথ হিজ উইথ উইথ পেন হুইচ হি গট ফ্রম হিজ বার্থডে বার্থডে পার্টি। কম্পেনিমেন্ট মানে সঙ্গী বা সঙ্গ, সঙ্গী বোঝাতে। আই ওয়েন্ট ডেইলি উইথ মাই ফ্রেন্ডস, এটা আমরা প্রায় ব্যবহার করে থাকি, বলে থাকি উইথ মাই ফ্রেন্ডস। কজ মানে কারণ বোঝাতে। দ্য গার্ল ওয়াজ ট্রেমলিং উইথ ফিয়ার, ভয়ের কারণে কাঁপছে। ম্যানার উপায়, ধরন। দ্য হোস্ট ওয়েলকামড দ্য গেস্ট উইথ হোল হার্ট, মানে হোল হার্ট মিনস মন থেকে, একদম ভেতর থেকে, হোল হার্ট উইথ। ইন রিগার্ড টু, ডু ইউ ওয়ান্ট, ডু ইউ হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ মি, আমার তো তুমি কি চাইছো, হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ মি, এগ্রিমেন্ট, চুক্তি বা শর্ত বোঝাতে। প্লিজ এগ্রি উইথ মি অন দিস পয়েন্ট। ফিলিং পূর্ণতা বোঝাতে, কোনো কিছু। ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস, দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্বস, ফিলিং পূরণ করা কোনো কিছু দিয়ে, তাহলে উইথ হবে। টু মিন ইন স্পাইট অফ, অর্থাৎ সত্ত্বেও, ইন স্পাইট অফ বা সত্ত্বেও বোঝাতে কিন্তু আমরা কি বসাবো, উইথ বসাবো। উইথ অল হিজ প্রোটেস্ট, মানে তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, হি ফেইলড টু কনভিন্স মি, দেখো উইথ অল হিজ প্রোটেস্ট। দিজ আর দ্য দিজ আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউজ অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশনস। এর পরের ক্লাসে, অর্থাৎ 7 নম্বর ক্লাসে, আর বাকি যে ইম্পর্টেন্ট প্রিপোজিশন গুলো আছে সেগুলোর ব্যবহার আমি দেব, এবং তারপর থেকে শুরু হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট হলো এক্সারসাইজ। প্রতি সপ্তাহে আমি একটি করে এক্সারসাইজ দিয়ে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে। প্রথম আসছি এই 5 নম্বর ক্লাসের যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম তার উত্তর আমি তোমাদের দিয়ে চেয়েছিলাম, তোমরা মেলাও। এবারে 1 নম্বরে হবে টু, 2 নম্বরে হবে টু, 3 নম্বরে হবে অন, 4 নম্বরে হবে অ্যাট, 5-এ হবে উইথ। এবারে আসি আমরা টুডেজ টাস্ক, অর্থাৎ আজকের এক্সারসাইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে, যার উত্তর তোমরা এইভাবে আমার কমেন্ট বক্সে দেবে, আর পরের দিন আমি এর উত্তরগুলো এইভাবে তোমাদের দেবো। নাম্বার 1, দ্য টু ব্রাদার্স আর আইডেন্টিক্যাল ড্যাশ ইচ, আবার বলছি, দ্য টু ব্রাদার্স আর আইডেন্টিক্যাল ড্যাশ ইচ আদার, দ্য বয় ইজ ল্যাকিং ড্যাশ সেন্স, she leans dash you for help, the man is proficient dash English, the boy pleaded dash a toy। এই হলো এক্সারসাইজ। পরের দিন এর উত্তর আমি ঠিক এইভাবে দেব। তোমরা আজকের ভিডিওর কমেন্ট বক্সে এই উত্তরগুলো তোমরা দেবে এইভাবে। লাস্ট এই যে ক্যারিয়ার মানে ফাউন্ডেশন বিল্ডিং যে আমি তোমাদের বলেছিলাম, আগামী ক্লাসে হবে তোমার ফাউন্ডেশন বিল্ডিং মোটামুটি শেষ, তারপর পারলে আমি আরো দেবো। তারপরে শুরু হয়ে যাবে কমপ্লিট এক্সারসাইজ প্র্যাকটিস সেট, যা করলে পরে তোমরা পরীক্ষা জুন মাসে হওয়ার অনেক আগেই তোমরা অলরেডি নিজেকে 100% প্রিপেয়ার করে রাখতে পারে। গুড বাই।